1500 বছরেরও বেশি সময় ধরে কাবার চাবি সংরক্ষণ করছে একটি পরিবার। ইসলাম প্রবর্তনের আগে সেই দায়িত্ব ছিল কুসাই বিন কিলাব বিন মুরাহ ও তার বংশধরদের হাতে। কাবার যত্নে তাদের বিশেষ দক্ষতা তখন থেকেই। বিন মুরাহ পরিবারেরই একটি শাখা আল শাইবা। এই পরিবারেরই সদস্য ছিলেন উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হননি। মক্কা বিজয়ের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে কাবা ঘরে প্রবেশ করতে চাইলেন। কাবার চাবি তখন উসমান বিন তালহার কাছে। অন্যান্য অমুসলিমদের মতো স্বভাবসুলভ শত্রুতা পোষণ করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন কাবার চাবি দেননি তিনি। এরপর মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উসমানের কাছে কাবার চাবি চাইলেন। এবার আর ফিরিয়ে দিতে পারেননি তিনি। চাবি নিয়ে আল্লাহর রাসূল নিজ হাতে বাইতুল্লাহর দরজা খুললেন। ভেতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে নবীজি কার কাছে চাবি দেবেন এই নিয়ে শুরু হলো জল্পনা। সবাইকে অবাক করে দিয়ে আল্লাহর রাসূল উসমান বিন তালহার হাতেই চাবি তুলে দিলেন আর বললেন, কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তালহার বংশধরদের হাতেই থাকবে এই চাবি। সেই ধারাবাহিকতায় এতদিন কাবার চাবির 109তম রক্ষকের দায়িত্বে ছিলেন উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর শায়খ সালেহ আল শাইবা। 84 বছর বয়সে গত 22 জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মসজিদুল হারামে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয় আল মুআল্লা কবরস্থানে। আল শাইবা 1940 সালে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। ইসলামিক স্টাডিজে ডক্টরেট করার পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ধর্ম ও ইতিহাসের উপর বেশ কিছু বই প্রকাশ করেছেন তিনি। বংশ পরম্পরায় সালেহ আল শাইবা কাবাঘরের ভেতরে পরিষ্কার করা, ধোয়া, কিসওয়া ছিঁড়ে গেলে মেরামত করা, কাবাঘরে আগত দর্শনার্থীদের গ্রহণ করা এবং এর সাথে সম্পর্কিত সমস্ত কিছুর দায়িত্ব পালন করেছেন। সৌদি বাদশাহ কিংবা বিদেশি অতিথিরা কাবাঘরে প্রবেশ করতে চাইলে তার কাছ থেকেই চাবি নিয়ে আসতে হতো। চাচা আব্দুল কাদের তাহা আল শাইবি মারা যাওয়ার পর সালেহ আল শাইবি 2013 সালে কাবার তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। রীতি অনুযায়ী সালেহ এর মৃত্যুর পর আল শাইবা পরিবারেরই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাতে রক্ষিত হবে পবিত্র কাবার চাবি। মুনিম রাব্বি, যমুনা নিউজ।